আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হইতেছে প্রথম রোজা, সবাইকে রোজার শুভেচ্ছা। তো রাতে আমরা সেহরি খাইছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 9টা। তো রোজার মাস যেহেতু আমাদের বাঙালি মানুষ, আমরা গ্রামের মানুষ, সবসময় রোজার মাসে ইফতারির সময় একটু ভাজা পোড়া খাইতে পছন্দ করি। তো তো সেই ভাজা পোড়া খাওয়ার জন্য মা আজকে বেসন বানাইবো। তো বাজার থেকে যে ডাল কিনে নিয়ে আসছে সব রকমের, মানে বেসন বানাইবো যে 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 ডাল দিয়ে, ওই ডাল কিনে নিয়ে আসছে আর কি। তো কি কি ডাল কিনছে মা? এটি কি ডাল জানি কয়? এটি বুটের ডাল না? বুটের ডাল না? এটি অ্যাঙ্কার অ্যাঙ্কার, বুট 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 না অ্যাঙ্কার, অ্যাঙ্কার মনে হয়। অ্যাঙ্কারের ডাল। আর এটি হলো খেসারির ডাল না? খেসারির ডাল। আর আল্লাহ স্যার আল্লাহ, মুসুরির ডাল দিবে না? না, মুসুরির ডাল ভালো না। তো এগুলো হচ্ছে অ্যাঙ্কারের ডাল, আর হচ্ছে খেসারির ডাল। এটা ঝাড়বো, ঝাড়ে নাই। আর হচ্ছে আলা চাল দিব, মানে আতপ চাল। তো ঝাইরা ঝাইরা একটু পরিষ্কার করে নিতেছে, তারপরে হইতেছে ভাঙ্গাইবো। তো গত বছরও রোজার মধ্যে এরকম করে বেসন বানাইছিল, আলা চাল দিছিল। তো অনেকেই আর কি জিজ্ঞাসা করছিলেন যে আমরা তো সবসময় দেখছি যে বেসন বানায় ডাল দিয়ে, চালকে দেয়। তো ডাল দিয়ে বেসন বানায়, চাল দিলে কি হয়, একটু মশমশা হয়। শুধু ডাল দিয়ে বানাইলে ওইটা হচ্ছে একটু নরম হয়। আর চাল দিলে, চালটা তো শক্ত জিনিস, ওইটা দিলে কি হয়, মশমশা হয়, খাইতে অনেক মজা লাগে। এই জন্য চাল তো বেশি দেয় না, অল্প দেয়। তো শুধু মশমশা করার জন্য। হ্যাঁ, ডাল হতেছে 2 কেজি, 3 কেজি ডাল। ডাল হতেছে 3 কেজি, আর চাল দিব আধা কেজি। তো আর কতটুকু, অল্প। তো যাই হোক, এই যে ডালগুলো ঝাইরা নিতেছে, তারপরে এতেছে ভাঙ্গাইবো। এই যে পড়া শেষ। এই যে ব্যথা পাইব। পরিষ্কারই, তারপরে একটু জায়গা দাও। 2-1টা যা থাকে ওগুলো বেরোয় দেব। হ্যাঁ মা, তেলা পোকা দেখছ কনে? আইতে তুমি আজকে রোজা না? তুমি আজকে রোজা না? এটাতে সুর মারে, এটাতে সুর মারবো, সুর থাও, এটাতে সুর মারবো রাত্রে। সুর রাত্রে আইবো। সুর কবে আইবো? হ, দোকান করে নিবে। চুর আইসে দোকান থেকে নিয়ে যাবো গা সব। হ, চকেট স্পিরিট সব নিয়ে যাবো গা। তে মজু, হ সব নিয়ে যাবো গা চুরি আইসে। তখন তুমি কিচ্ছু খাইতে পারবা না। পারবাই। তো সকালবেলা এখন যাই বলতেছে মুরগিরে খাবার দিতে। তো বাড়ির সবাই তো রোজা, কিন্তু মুরগিরে তো আর রোজা রাখান যাবো না, মুরগিরে খাবার দিতেই হইব। তো এখন যাইতেছে। আর একটা কথা হইতেছে কালকে আমাদের ঢালাই দেওয়ার কথা ছিল। তো কালকে ঢালাই হয় নাই। তো ঢালাই মেশিন নাকি নষ্ট হয়েছে, এই জন্য আর দিতে পারে নাই, কালকে আসতে পারে নাই আর কি। তো আজকে আসার কথা আছে, আল্লাহ জানে আজকে আসতে পারবো কিনা। তো সকালবেলায় মিস্ত্রিরা আসছিল, আইসা কিছু সময় কাজ করে আবার চলে গেছে। ও ঢালাই মেশিন নাকি দুপুরের দিকে আসবো বইলা গেল আর কি। তো কালকেও তো সারা দুপুর অপেক্ষা করতে করতে পরে আর আসে নাই, বলছে যে মেশিন নষ্ট হয়ে গেছে, এই জন্য আর আসে নাই। তো আজকে দেখি আজকে কি হয়, এই জন্য অগ্রিম কিছু বলা যায় না, আর বলতেও পারি না। তো এই যে আজকে ডিম পারছে মাশাল্লাহ অনেকগুলা, সকালবেলায় অনেকগুলা ডিম পেড়ে ফেলাইছে। তো মুরগির এখন খাবার দিব, খাবার দিয়ে তারপরে ডিম উঠাইব।
তো আমাদের মুরগি মাশাআল্লাহ এখন সবগুলাই ভালোই আছে, আর হতেছে মুরগির ডিমও পারে অনেক। আস্তে আস্তে ডিম পাড়া শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়তেছে। প্রথম দিন থেকে একটা একটা করে শুরু করে এখন তাও 15-20টা করে পারে প্রত্যেক দিনই। পাশে কোয়েলকে খাবার দিতেছে, কোয়েলের সাথে মুরগিও আছে। মুরগি কেমনে জানি যায়, এত বেড়া দিয়ে রাখছি তারপরেও কেমনে জানি যায়। তো মুরগির খাবার দেওয়া শেষ, বাবারে ডাকে রে। তো এখন হলো ডিমগুলা উঠে নিব। তো ডিমগুলা ময়লা হয়ে থাকে, যেহেতু ময়লার মধ্যেই থাকে, ময়লা তো হয়ে থাকবোই। ওই যে একটা দেখো নাই, ডিমই দেয় না, চোখেই পড়ে না, ময়লা হয়েছে। ওকে সরাও, ও কই না আরো আছে ডিম। হ্যাঁ ওই যে কটা, 14টা পারছে আজকে সকালবেলাই। আর তো সারাদিন ঘুরে পারবই। নিয়ে যাও, বেরো। তো আজকে আলহামদুলিল্লাহ ডিম অনেকগুলাই পারছে সকালবেলাই। সারাদিন ভরে 15-16টা পারে, আজকে সকালবেলাই 14টা উঠাইছে। 14টা গুলো না 13টা না 14টা, যাই হোক 13-14টা। তো কইছে ধুইয়া নিয়ে যাই। কেমনে কইরা এই করে? একটা ডিম কিন্তু একটু টুকসা খাওয়া আছে। সরো 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 সরো। দেখছো এখন গোসল করাম। 11টা বাজে গেছে না, 10:30 তো বাজে, 11টা না বাজে। এটা কি ছোট ডিম? আমি কাপড় চোপড় ভিজাইছি কয়টা, অল্প কয়টা মোহন যায় ধুইয়া গোসল। 12টা। এই যে ডিম ধোয়া শেষ, এনে ঘরে রাখি গে, পানি ফালে দিছি। 12টা ডিম। চলো চলো বাড়িতে যাই। হ্যাঁ হাত দিবে, ওই জায়গায় পানি আছে, চলো ওই জায়গায় আছে, চলো ওই জায়গায় আছে, চলো। তো ওই পাশ থেকে ডিম ধুইয়া নিয়ে আইসা পড়ছিলাম ঘরে। তারপরে গোসল করতে গেছিলাম, কাপড় চোপড় ভিজাইছিলাম কিছু, ওগুলা ওইটা মলম রেখে দাও। কাপড় চোপড় গুলা ধুইয়া একবারে গোসল করে আসছি। আমিও গোসল করছি, উমর আনাজ দুইজনেই গোসল করাইছি। উমরের আবার আজকে স্কুল বন্ধ, একবার স্কুলে গেছিল আবার ঘুরে আইসা পড়ছে। তো এই যে আনাজ বাবু গোসল করছে, গোসল করে এখন হইতেছে এই যে তোমার না দিয়ে দিলাম, তোমার তো দিয়ে দিছি, আবারও দিতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর নাই না।